ওকে, সো পয়েন্টটা হচ্ছে কি, আরে আমরা সবাই জানি, তো এটা কি একটু ইয়া করবো, আমরা কথাবার্তা বলবো কি আর কিছু না, যে অ্যারে ফুল কাহিনী হচ্ছে কি যে আমরা একটা জায়গাতে একই রকমের জিনিসপত্র অনেকগুলো রাখতে পারি। যদি ইন্টিজার চাই ইন্টিজার, ফ্লোর চাই ফ্লোর, ডাবল চাই ডাবল, এখানে সবগুলো রাখতে পারি। তো বলতেছে যে 27 জন স্টুডেন্টের গ্রেড একসাথে রাখতে চাই, অর্থাৎ কে কত পাইছে, কারণ গ্রেড তো আমরা সকলে দেখছি যে 3.5 3.6 এরকম গ্রেড আসতেছে, সব জায়গায় দশমিকের বা যেটা আমরা ডাবল বলি বা ফ্লোর বলি, তো সেই জিনিসটা আসে। এই জন্য হচ্ছে কি আমরা একই রকম জিনিস একসাথে রাখতে চাই। বলা হয়েছে যে ইন সি প্লাস প্লাস, মানে আমি জাস্ট অ্যারেটাকে আজকে সি প্লাস প্লাস একটু করার চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো, তারপরে আপনারা প্র্যাকটিস করবেন। So variable that can store multiple values of the same type. For example, store multiple values of the same type. Just এই কথাটা সবাই মনে রাখি যে মাল্টিপল ভ্যালুস কে একই রকম অনেকগুলো ভ্যালুস কে হচ্ছে কি একসাথে স্টোর করতে পারে। সো একটা ক্লাস 27 স্টুডেন্ট আছে, তো প্রত্যেকের গ্রেডটা হচ্ছে আমি লিখেছি। আর গ্রেড ইজ অ্যান অ্যারে that can hold a maximum of 27 elements of double value. আচ্ছা, এবং ডিক্লারেশনের পরে ওটাকে আমরা চেঞ্জ করতে পারি না। একবার যদি ডিক্লেয়ার করে ফেলি ওটা চেঞ্জ করা যায় না। স্যার জায়গাটা নিয়ে নেই, ওই জায়গাটা অ্যালোকেট করে না। আমরা অ্যারে সাইজ যদি পরে যদি ইয়া করে এডিট করে চেঞ্জ করে না, তাহলে হচ্ছে কি আপনার মেইন জায়গাতে আবার করে আসতে হবে। মানে ওইটা হয় কি যে জায়গা বাড়ানো যে সিস্টেমটা অ্যারেকে পরে যদি আবার চেঞ্জ করতে চাই, এই জন্য পরে আমরা ভেক্টর বা লিস্ট ইউজ করি। স্যার পুশ ব্যাক করে তো দাও, পুশব্যাক কি এটা না, অ্যারেতে পুশব্যাক। আচ্ছা, ওটা আমরা পরবর্তীতে এই জন্যই আমরা ডাটা স্ট্রাকচারটা ইউজ করি, যে আমরা যদি কাহিনী করিও তারপরও যাতে আমরা পরবর্তীতে জায়গা বাড়াতে পারি, কারণ লাগতেই পারে, জায়গা পরবর্তীতে আমরা চেঞ্জ হতেই পারে। আচ্ছা, ডিক্লারেশনটা আমরা সবাই জানি। প্রথমে ডাটা টাইপটা দিব, যে ধরনের ডাটা টাইপ চাই, ইন্ট ফ্লোট ডাবল যাই চাই না কেন, মানে ইন্ট বললাম, ইন্টের পরে যে কোনো একটা অ্যারের নাম দিব, যাই চাই বলবো না, ক্লাস ক্লাস একটা অ্যারের নাম, এবং তারপরে হচ্ছে কি যতটুকু আমরা চাই। এটা হচ্ছে কি যে প্রথমে আমরা নিয়ে ফিক্স নিয়ে কাজ করার জন্য, যদি ফিক্স আপ থাকে যে এতগুলো নিয়ে আমরা কাজ করব, তাহলে হচ্ছে কি আমরা এতগুলো নিয়ে কাজ করে এর সাইজটা দিয়ে দিই। আচ্ছা, যদি আমরা অ্যারে এলিমেন্টগুলো অ্যাক্সেস করতে চাই, তাহলে C++ is element is an array is associated with a number. The number is known as an array index. আচ্ছা, অর্থাৎ অ্যারেতে যতগুলা ভ্যালু হয়েছে, ধরলাম 5টা ভ্যালু। আচ্ছা, ক্লাস না লিখে এই লিখে 5টা ভ্যালু, তার মানে হচ্ছে কি শুরু হয় হচ্ছে 0 থেকে, 0 1 2 3 4, এই 5টা ভ্যালু 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, এই 5টা ভ্যালু আমরা হচ্ছে নিলাম। এখন এই 5টা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি, ভ্যালু থাকুক আর না থাকুক অ্যাক্সেস করতে পারি। এখন কথা হচ্ছে কি যে যদি আমরা প্রিন্ট করি এটাকে, তাহলে এটার মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, সেটা ধরে বললাম 2, সেটা হচ্ছে প্রিন্ট করব। কিন্তু যদি আমি এখন অ্যারে 5কে নিই, আমরা যদি অ্যারে 5কে চাই, তাহলে আমরা আউটপুটটা আসবে এরকম দেখাবে, অর্থাৎ আমরা ওই ধরনের কোনো ভ্যালু পাবো না। সো এখানে জাস্ট ওই যে দেখাচ্ছে যে x0 থেকে শুরু করে x5 পর্যন্ত কাহিনী আমরা বক্স ক্রিয়েট করে ফেলছি, কারণ হচ্ছে কি আমার জন্য জায়গা বা প্লেস অ্যালোকেট হয়ে গিয়েছে। আচ্ছা, আচ্ছা, অ্যারে ইনিশিয়ালাইজেশন। সো অ্যারে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে ইনিশিয়ালাইজ করা যেতে পারে। সবচেয়ে ইজিয়ার হচ্ছে এটা, যে আমরা প্রথমে ডিক্লেয়ার বা ইনিশিয়ালাইজ যাই বলেন না কেন, যে আমরা প্রথমে অ্যারেতে যাই নেই এই ওয়েতে, যখন আমি 6টা বলছি বা 5টা বলছি, আমরা আলাদা আলাদা করে এখানে এখানে আমরা করতে পারি, আবার একটা জায়গার ভিতরে ওয়াল দিয়ে তার মধ্যেও ঠিক মানে 5টা জিনিস নিতে পারি। সো একইভাবে যদি আমরা এভাবেও নেই, তাও কিন্তু অ্যারের ভ্যালুগুলো এইভাবেই সেভ, একটা একটা করে প্রত্যেকটাতে এই ওয়েতেই সেভ। আই হোপ এই জিনিসটা আমরা জানি সত্যি, তো আমি জাস্ট ডিভাইড করছি। আচ্ছা, সো আরো ওয়ে আছে, সেটা হচ্ছে কি যে মানে আমরা ফিক্স করে বলি নাই কয়টা আছে সেটা ফিক্স করে বলি নাই। এটা হচ্ছে কি ফিক্স করে বলছিলাম যে এখানে মোট 5টাই। যদি ফিক্স করে না বলি সেক্ষেত্রে কিন্তু আমরা
ধরেন যে বললাম যে 10টা আমি ভ্যালু দিয়েছি বা 5টা ভ্যালু দিয়েছি। এখন এই 5টাকেই সে ধরে নেবে, সে 5টা। অর্থাৎ আমি যখন কাজ করতে যাব বা আমি যখন এগুলো নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, এই 5টা বা এই 6টার বাইরের কাজ করবো না। বাট আমি কিন্তু ফিক্স করে বলে দিই কয়টা, ফিক্স করে এখানে বলে দিই কয়টা, বাট জাস্ট লিখে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি এই 6টা। এই ধরনের অ্যারেগুলোকে বলা হয় ডাইনামিক অ্যারে। অর্থাৎ আমরা আমাদের কাজের জন্য এই 6টাকে নিয়েছি, বাট আমি বলে দিই। আপনি বলে দিলেও ডিক্লেয়ার হয়, বলে না দিলেও ডিক্লেয়ার হয়। জাস্ট বলে দেওয়া মানে হচ্ছে কি আমার বোঝার জন্য যে কয়টা আছে দেখতে পারি, জাস্ট দেখে বুঝতে পারি। এটা হচ্ছে কি ফিক্স করে যখন বলে দিচ্ছি, ফিক্স হচ্ছে কি আমি পরবর্তী কাজ করার সময় দেখতে পাচ্ছি যে এই কয়টা জিনিস নিয়ে কাজ হচ্ছে। আর যদি ফিক্স করে বলে না দিই তাও কোনো সমস্যা নেই, এইটাকেও আমরা অ্যাক্সেস করতে পারি। এগুলো কোনো ঝামেলা আছে স্যার? পরে যদি এই এরিয়াতে এই যে মানে ইন্ডেক্স আমি এখানে মনে হয় 1 2 3 4 5 6 5 পর্যন্ত ইন্ডেক্স আছে, আমি যদি 6 আবার এরকম কিছু ইনপুট দিই নিবি না তো জায়গা নিচে পাস করতে ও ডাইনামিক অ্যারেতে আপনি ইচ্ছা মতো দিতে পারেন, আপনি প্রথমে দিতে পারেন প্রথমে, পরে একবার অ্যারে ডিক্লেয়ার করা হয়ে গেলে ওটাকে চেঞ্জ করা যায়। মানে আমি যদি অ্যারে ডিক্লেয়ার না করে ভিতরে মেমোরিতে আমি ইনপুট দিতে থাকি, যতদূর পর্যন্ত ইনপুট দেবো ততদূর পর্যন্ত এই কাজটা করবো। কাহিনীটা হচ্ছে কি যে আমি পার্থক্য করে বলি, ডিক্লেয়ার করলাম কিন্তু ইনিশিয়ালাইজ করলাম দেখা পরে দুটো জিনিস ভিন্ন। দেখেন আমি ফার্স্ট কথা হচ্ছে কি বলতেছি যে অ্যারে 6 মনে করে বললাম, ইন্ট অ্যারে 6, অ্যারে 6 করে এখানে আমি 6টা ভ্যালু দিয়ে দিলাম এক জিনিস। আবার আমি ইন্ট এ দিয়ে কিছু বললাম না বলে 6টা দিলাম 7টা দিলাম, সমস্যা নেই, দুইটা একই কাজ, সেম কাজ করতেছে। বাট পয়েন্ট হচ্ছে কি এইখানটাতে যেগুলো ফিক্স আছে আমি বুঝতে পারতেছি যে মোট কয়টা, 6টা আমি দেখে বুঝতে পারতেছি, আমার জন্য ইজিয়ার হয়ে যাচ্ছে। দেখেন এখানে কয়টা আছে আমি জানি না, বাট এই কটার বাইরে আমি কাজ করবে না, এই কটার বাইরে কোনো কাজ হবে না, এইখানেও এই কটার বাইরে কোনো কাজ হবে না, এইখানেও এই কটার বাইরে কোনো কাজ হবে না। জাস্ট পার্থক্য হচ্ছে এক জায়গায় লিখে দিচ্ছে, এক জায়গায় লেখা নাই, সে ওই ওয়াইজ বুঝে নিচ্ছে এখানে আমার কয়টা আছে। বুঝতে বলছি সামনে চেয়ার টেনে সামনে এসে বসেন না, পরে যখন কোড করবেন তখন দেখবেন। আচ্ছা আপনার সামনে আসুন। এই একটা ল্যাব বানাই ডিজিটাল স্টেজে বসলে দেখা যায় না ওই কম্পিউটার ল্যাবের বলি স্যার দেখা নাই ল্যাব দেখতে আমাদের যেটা বইয়ের কাছে এটা দেখতে হবে আমরা বইয়ের সমস্যা কি বইয়ের সাথে আমরা ঠিক আছে জি স্যার বইগুলো আমরা মাত্র করব। আচ্ছা যদি এমটি মেম্বার থাকে, আচ্ছা মানে আমরা 6টা দিয়েছি বাট 6টার জন্য 3টা ডিক্লেয়ার করছি, ইনিশিয়ালাইজ করছি 6টাই বাট ডিক্লেয়ার করছি 3টা। In C++, if an array has size n, n যাই বসাই না কেন 6টা দিয়েছি বাট স্টোর মানে যতগুলা নেওয়ার কথা সে কটা নিয়ে নিই, তার হচ্ছে লেস নিয়েছি, স্টোর উইথ 3 মেম্বার্স 6 পর্যন্ত নিয়েছি বাট 3টা পর্যন্ত হচ্ছে কি স্টোর করছি, 3টা পর্যন্ত হচ্ছে কি ডিক্লেয়ার করছি। আচ্ছা হেয়ার Here the array x has a size of 6, however we have initialized it only 3 that initialize করছি। In such cases the compiler assigns random values into the remaining places। অর্থাৎ আপনি যদি এগুলাকে প্রিন্ট করেন না, প্রিন্ট করলেও আপনার কাছে যে ভ্যালুগুলো আউটপুট আসবে সেই আউটপুটগুলো র্যান্ডম যে কোনো একটা ভ্যালু। মাথায় ঢুকতেছে না এই কাজটা করি চলো সবাই করে করে দেবো। এখন কি আমার স্যারের পিছনে যাবো দুজন করে দেখেন পরে, এটা আমাদের কাছে দুজন করে দেখেন, পরে যখন মেইন করে যাবো তখন সবাই জাস্ট C++ ঢোকেন, সমস্যা নেই, কোড ব্লকসে বা ইয়েতে ঢোকেন, সমস্যা নেই, ঢোকা লাগবে C++ ঢোকেন মানে এই কোড ব্লকসে ঢোকেন। না স্যার ফাঁকা যেই ইন্ডেক্সগুলো থাকবে ওগুলো র্যান্ডমলি অ্যাক্সেস নিয়ে নেবে কিছু ভ্যালু আউটপুট কি আসে সেটা দেখার জন্য প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা দেখব। স্যার ওয়েবে তো আছে তাহলে দেখব
প্রোগ্রামিং স্কুল আমি জানতে চাচ্ছি র্যান্ডম ভ্যালুটা কি আসে, যতদূর আগে জানি র্যান্ডম ভ্যালু 0 আসবে, তারপর দেখি আউটপুট কি আসবে। 0 আসলে তো স্যার ফিক্সড। দেখি এটা 6-7 জন করবো, 6-7 জন কার কি ভ্যালু আসে। আমি 6টা ভ্যালু নিব, 0 আসছে, দেখি সবাই 0 আসছে ওরে রাইট আগে আচ্ছা ক্যাশটা হলো 0। এই যে আপনার এই প্রোগ্রামে যাচ্ছে কোড ব্লকস করে দেখেন, প্রোগ্রামে সবসময় সঠিক আউটপুট দেয় না, স্যার ডাটাবেস বেস আসতে পারে। স্যার এখানে কি মানে মেহেদি ডাবল মারা আছে? না আমি যেটা বললাম বিএস কোডে দেখেন অবশ্যই আছে। ও ভিএস কোডে ভিএস কোড জানি না, এই না না আমি যেটা বললাম সার্ভিস বই পড়তে টান দেখতে বলবো আচ্ছা ও ভাই স্যার যে শুধু ভুলে গেছে, এখন সি প্লাস প্লাস পারেন কিনা। স্যার সি আউট হ্যালো ওয়ার্ল্ড মেইন কাহিনী হচ্ছে ফার্স্টে হ্যাশ ইনক্লুড দিয়ে শুরু করব। 0 আসবে ফার্স্টে, 0 আসবে তাহলে ঠিক আছে, যদি উল্টাপাল্টা আসে তাহলে এই যে ইউজিং নেম স্পেস এসটিডি এটা একটু পড়া লেখা, আপনি মেইন ফাংশন পড়ে লিখতে পারবেন। স্যার এটা খেলে লিখে যায় তো এটা ব্যবহার মানে মূল কাহিনীটা জানি না। আচ্ছা, আচ্ছা, প্রত্যেকটা ফাংশনের আগে এসটিডি দিয়ে কথা বলছেন। কঠিন জিনিস স্ট্রিম হচ্ছে যেখান থেকে ইনপুট আর আউটপুট দেওয়া যায়। ইনপুট প্লাস আউটপুট এই দুটাকে স্ট্রিম বলে। স্ট্রিম বলে আমার যে বইটা আছে না, বইটার মধ্যে দেখেন বইয়ের প্রথম চ্যাপ্টারে আছে পরের লাইনটা স্যার তো ইউজিং নেম ইউজিং নেম স্পেস এসটিডি। এটা হচ্ছে কি জাস্ট লাইব্রেরি যখন ডিক্লেয়ার করতেছি ইনপুট নেই আউটপুট নেই, যখন লাইব্রেরি ডিক্লেয়ার করতেছি লাইব্রেরি ডিক্লেয়ার করার সময় সি প্লাস প্লাসের পরবর্তী ভার্সনের মানে কথা হচ্ছে কি যে আমি যদি নতুন লাইব্রেরিও দেই, সিতে হয় কি সি যখন কাজ করতেছি সি এর মধ্যে লাইব্রেরির সংখ্যা হচ্ছে কি অল্প, মানে লিমিটেড সংখ্যা। বাট সি প্লাস প্লাস পাইথন এসব জায়গাতে 2 দিন পর কিছুদিন পর হচ্ছে নতুন লাইব্রেরি ফাংশন ইউজ করা বা লাইব্রেরি ফাংশন ইনক্লুড করা হয়। সো যখন আমি ইনক্লুড করতেছি ইনপুট আউটপুটে যত ধরনের ভার্সন ইনক্লুড করতেছি না কেন সেটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমি ইউজ করতে পারবো। অর্থাৎ স্ট্যান্ডার্ড কথা হচ্ছে কি যে আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে বা যতগুলা নতুন আমার কাছে আসছে সেই জিনিসগুলোকে আবার আমি আমার কাজের মধ্যে আবার ইনপুট করতে পারবো। এই লাইনটা দেওয়ার মানে হচ্ছে কি এখন যে নতুন ভার্সনগুলো বা নতুন ভার্সনের মধ্যে MINGW যাই দেন না কেন নতুন ভার্সনগুলো যত ধরনের ফাংশনসগুলো আসছে সেই ফাংশনসগুলো এখন আমি চাইলে অ্যাক্সেস করতে পারবো। স্যার কিন্তু অনেক জায়গায় দেখো এসটিডি এর পরে দুইটা ডাবল সেমিকোলন দেয়, এটার কারণ কি? একই কথা, দুটা ডাবল সেমিকোলন দেন বা একটাই দেন, সেটা হচ্ছে কি যে মানে আমি যদি শুধুমাত্র জাস্ট লাইনটার কথা যদি বলি, লাইনটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যেটা নতুন আসছে সেগুলোকে নেওয়ার জন্য। ওই ডাবল সেমিকোলনে কিছু যায় আসে না, অবশ্য এত দেখি না এটা ডাবল সেমিকোলন। স্যার মানে সেমিকোলন মানে ডাবল দুইটা চারটা ফোটা দেওয়া আচ্ছা, মেইনলি ডাবল কোলন আসে হচ্ছে যখন আমি লিস্টিং এর কাজ করি, লিস্ট বা লিস্টের যখন কাজ করি ডাবল কোলন দিয়ে হচ্ছে যে অ্যালোকেশনের কাজ করে। অর্থাৎ যদি আমি চাই যে ভ্যালু নতুন করে কোনো কিছু স্টোর অ্যালোকেট করবো তখন হচ্ছে ডাবল কোলন দিই, ওটা আমরা মেইন ফাংশনে যেও করতে পারি। আর আপনি বলছেন কি যে এরকম, জি স্যার তাই তো একই কথা। এটা হচ্ছে কি মেইনলি অ্যালোকেট করানোর জন্য, অ্যালোকেশনের জন্য অ্যালোকেট। আচ্ছা দেখো কাজ করে দেখো। আচ্ছা তো ইন্ট মেইনের ভিতরে হচ্ছে কি আপনি ফার্স্টে কি করবেন, যে কোনো অ্যারেকে ডিক্লেয়ার করবেন। মনে করেন 5 একটা অ্যারে ডিক্লেয়ার করবেন হচ্ছে এইভাবে, মানে কাহিনী দিয়ে তার মধ্যে দেবেন। আর আরেকটা অ্যারে ডিক্লেয়ার করবেন যার মধ্যে হচ্ছে ভিতরে কাহিনী দিবেন না, মানে ইনিশিয়ালাইজ করবেন না, ডিক্লেয়ার করবেন না। এটা হচ্ছে ডিক্লেয়ার, এটা হচ্ছে ডিক্লারেশন।
আর এখানে ভ্যালু দেওয়াকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। এখানে যখন আমি সিলেক্ট করে দিই কতগুলো, এটাকে বলা হয় ডিক্লেয়ার করা। আর এখানে দেওয়া সংখ্যাগুলো যখন দিয়ে দিচ্ছি কি কি সংখ্যা, ওটাকে বলা হয় ইনিশিয়ালাইজ করা। আচ্ছা, আপনার দুটো জিনিসই দিবেন, দিয়ে তারপরে হচ্ছে কি এখানে দেবেন, এখানে দিবেন 3টা, এখানে দেবেন 3টা, দিয়ে দুইটা কি প্রিন্ট করবেন একটা একটা করে। আমি 3টা দিয়ে 4 নাম্বারটা প্রিন্ট করবেন। প্রিন্ট হচ্ছে প্রিন্ট হচ্ছে সি আউট। সি আউট দিয়ে মনে করেন যে অ্যারের যে মনে করেন অ্যারে 4 নাম্বারটা দিয়ে আপনি যদি আচ্ছা এইভাবে করে হচ্ছে কি প্রিন্ট করা, যেভাবে করলে প্রিন্ট হয়ে যায়। যদি আপনি চান যে পরবর্তী জিনিসগুলো লেখাগুলো নিচে থেকে আসবে, তো তার জন্য ওই ইয়াও দেওয়া যায়, এন মানে ব্যাকস্ল্যাশ এও দেওয়া যায়, অথবা এন্ড এল নামে একটা ইয়ে আছে, এটাও দেওয়া যায়, এন্ড লাইন এটাও দেওয়া যায়। আর এটা হচ্ছে দেন না স্যার ওই যে সি প্লাস প্লাসে আমরা ওই যে এইটা মানে আরেকটা ওই যে হেডার ফাইল ইউজ করি, মানে লাইভ যে হ্যাশ ইনক্লুড যেটা লিখছে ওইখানে ওই যে ওইটা যাই লিখতে স্যার দেখেন ওইটা কি সবগুলো ইনক্লুড করা একবারে? কোনটা যে এসটিডিসি মানে হ্যাশ ইনক্লুড বিটস/stdc দেওয়া মানে হচ্ছে কি, বিটস/stdc দেওয়া মানে হচ্ছে কি আপনাকে এখন কোনো জায়গাতে আটকাবে। দ্যাট মিন্স হচ্ছে আপনি লগ ইনপুট করেন 10 টু দি পাওয়ার, আমরা ওই যে প্রবলেম যে বের করা আছে, প্রবলেমের যখন ইনপুট দেখবে, ইনপুটের মধ্যে অনেক সময় লেখা থাকে 10 টু দি পাওয়ার এত থেকে এত। অর্থাৎ এমন কিছু ফাংশন আছে যে ফাংশনগুলা যখন আইওএসটি ইউজ করতেছি সে পাচ্ছে না, খুঁজে থাকতেই পারে। শর্ট ফাংশনের মধ্যে বা লিস্ট ফাংশনের মধ্যে, স্ট্যাক ফাংশনের মধ্যে, বা আমি যখন অ্যালগরিদম ইউজ করতেছি, বড় বড় অ্যালগরিদম ইউজ করতেছি, সেই অ্যালগরিদমগুলোর মধ্যে, কারণ অ্যালগরিদম 2 দিন পর ঘুরে আসে, একটা একটা নতুন নতুন আসে আর কি। সো ওই অ্যালগরিদমগুলো যখন আমি ইউজ করি তখন অনেক সময় আইওএসটি ধরতে পারে না, আমার ইনপুট আউটপুট নিতে পারে না। তখন যদি বিটস/stdc ইউজ করি, কারণ যত ধরনের নতুন জিনিসপত্র সবগুলো বোঝা যায় হচ্ছে কি সিএফএ, কারণ সিএফএ প্রতি বৃহস্পতিবার একটা করে কন্টেস্ট হয় কোড প্রসেসে। সো প্রচুর নতুন প্রবলেম আসে, নতুন ফাংশনস আছে মানে আসে আর কি। এই ফাংশনসগুলোকে ধরতে গেলে বা এই ফাংশনগুলোকে বুঝতে গেলে কি হয়, তখন বিটস/stdc দেওয়া, অর্থাৎ আমি যাতে কোথাও আটকে না পড়ি, বিটস/stdc H++। আচ্ছা আসছে, আর কোড আসছে। ও সি প্লাস প্লাসকে সেভ করতে হয় .cpp দিয়ে। মানে STDC একই কথা, STDC এটা না STDC আরে ইয়ে তো সাবজেক্ট ওটা হচ্ছে বিটস হ্যাশ ইনক্লুড এটা কথা বলছে ঠিক আছে। আমি এখন হচ্ছে কি আপনি 4 নাম্বারটা এর মধ্যে আপনি
বুঝতে পারছি আমি কি করতেছি সেটা একটা প্রিন্ট করবেন এটা মানে এখানে স্ট্রাকচারের জন্য যেটা একটু লিখে এটা করে বাইরে দেবেন না দিয়ে এটা প্রিন্ট করলেন তারপরে হচ্ছে এই ভিডিওটা এই ভিডিও প্রিন্ট করবেন হচ্ছে কি মনে করেন এখানে হচ্ছে কি 1 2 3 4 5 এইখানে আপনি 4 নম্বরটা মনে করুন স্যার 4 নম্বরতে 5 আসবে 4 নম্বর তারপরে না 5 তারপরে হচ্ছে কি এই মধ্যে 6 প্রিন্ট করবেন তাহলে 6 দিলে মেবি এই আসবে গার্ডেন আসবে আর এই 4 দিলে শুধু আছে আসছে কি সবার স্যার এবির ভিতরে বা চারটা ইয়ে নেবে ইনক্লুড চারটা নিয়ে প্রশ্ন করা মানে ওটার বাইরে হচ্ছে প্রিন্ট স্যার একটা গান দাও তাহলে 4 স্যার এই এরকম আসছে করেছেন সেটা হচ্ছে ফিল পাচ্ছেন সমস্যা কি চোখের সমস্যা আবার দিকে গেলে দেখি না বোর্ডের লেখা তুলে দেখেন একবার এনে দেখি একবার হ্যান্ডে গেছে স্যার জিরো আসে নাম যেটা দেয় আচ্ছা ঠিক আছে ওটা আছে না আগে শুরু করে হয়তো কিছু কি করছো ওরা গ্রাম এই ভিতরে যে সমস্ত ইন্ডেক্স এই একদম বড় জিনিস আছে এখানে গানের ধরে ছাত্রকে জিরো আসছে হ্যাঁ এখন ঠিক আছে তার মানে আগেরটা রান হচ্ছে আগে আগে স্যার এখন ঠিক আছে এখন অবশ্যই গার্বেজ না আসে দ্যাট মিন্স ঠিক নাই কি আসছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার এই বলো
এখানে ঠিকই আছে। নিজের কাছে পিসি না থাকলে সিলেবাসটা ঠিক নাই। দেখেন আমার এই কাজটা করানোর মেন উদ্দেশ্য ছিল বোঝানো যে অ্যাকচুয়ালি কি আসে, আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে কি কাজ করে দেখি, এটা না করলেও হইতো, কিন্তু আমরা এটা মেন উদ্দেশ্য হচ্ছে কি যে অ্যাকচুয়ালি কোন ভ্যালুগুলো আমাদের দরকার বা আমরা নিতে পারি। আচ্ছা আমি এখানে বলে বন্ধ করে দেবো। আচ্ছা আই হোপ সবার ইয়া শেষ, ব্রেক শেষ। হ্যাঁ কাউন্ট এই সে কাউন্টে কাউন্ট করতে ইয়া সেকেন্ড লার্জেস্ট প্রিন্ট করছে মানে কোন লার্জেস্ট সেটা সেকেন্ড লার্জেস্ট সাথে নাম তিনটা নাম্বার তিনটা পাঁচটা তিনটা নাম্বার আমি ইনপুট নিয়েছি সাথে দিকে ওই দিকে ঠিক আছে আরে বাবা এই হাতাটা নেই আমি তিনটা আমি ওকে তিনটা পাঁচটা সবাই কি করতেছে? আচ্ছা আমি একটা স্যাম্পল দেখাও দিচ্ছি, দেখেন যদি এটা আপনাদের কোনো কাজে লাগে নাকি আপনারা করেন, আমিও করতেছি। তো আচ্ছা আমি এক কাজ করি, আমি একদম মানে কমেন্ট লিখে দিতে দেখতে অধিক টাকা
বললাম বলতে আমি সরি এইভাবে তো কিন্তু টিমের কাজ সেটিং এটা কি জানে এটা বুইল্ড এটা এটা একবারে বুইল্ড না আগে যদি আগে এটা খাতা আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি যে কমপক্ষে দুটো এলিমেন্ট থাকতেই হবে কমপক্ষে কিন্তু দুটো এলিমেন্ট থাকতেই হবে যদি দুটো এলিমেন্ট কম থাকে তাহলে কিন্তু হবে না তো যদি কোনো কারণে ইউজার ভুল করে দুটো এলিমেন্ট দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না তো এটাকে আমি একটু উল্লেখ করে বলে দিই যে দুটো এলিমেন্টের বেশি থাকতে হবে তো আমি next to the passive next to the
next to nothing next service Ese tu ampora, ¿cómo viene?
স্যার এবং সবুজ হয়ে থাকে মানে নাকি বিল্ডিং কিছু আছে দূরে দূরে আমি চালাইছি
আই হোপ বিষয়টা হয়েছে তারা। আমি একটা নিজের স্যাম্পল বানাইছি আর কি, মানে বিষয়টা এমন না যে এটাই করতে হবে, জাস্ট এটা আমার করা আর কি, আমি আমার করছি। কোন ধরনের বিল্ডিং ফাংশন ইউজ করতে দেখেন আমি আচ্ছা আমি জাস্ট আমারটা একটু আপনাদেরকে বলি, আমারটা দেখেন, যদি ভালো না লাগে অন্য কোনোটা করবেন, কোনো সমস্যা নেই, বললেই না। আমি চাচ্ছিলাম যে যাই করি না কেন জিনিসগুলোকে একটু স্ট্রাকচারে নিয়ে আসি। তো ফার্স্টে বলে দিয়েছি যে আচ্ছা আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে কি যে ফাইন্ড দ্য সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট। যে এলিমেন্টটা নিব সেই এলিমেন্টটা যতগুলো এলিমেন্ট ইউজারের কাছ থেকে ইনপুট দেওয়া হবে সবগুলো এলিমেন্টের মধ্যে থেকে সেকেন্ডটা, মানে লার্জেস্টের দিক থেকে সেকেন্ডে। ওকে, সো আমি কিন্তু কোনো ধরনের সর্টিং কিছুই করি না, সর্টিং করার কোনো প্রয়োজন নেই, কারণ সর্ট করে তো বোঝাই যায় যে কোনটা, যদি আমি ইয়া দিয়ে করি অ্যাসেন্ডিং অর্ডার করি বা ডিসেন্ডিং, সেটা যে কোনো সর্ট ফাংশন আমি ইউজ করি না কেন। আর প্রথম কথা হচ্ছে কি যে আমরা এই কোর্সে কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করবো না, কোন ধরনের কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করবো না, সর্ট হোক সোয়াপ হোক যাই ইচ্ছা তাই হোক। হ্যাঁ, ফুল কোর্সে আমরা যদি দেখেন সর্ট হচ্ছে প্রায় 8-10টা আছে আর কি, আমরা 4-5টার মতো পড়বো আর কি। তো যদি সর্ট ফাংশন ইউজ করি তাহলে সর্ট করে লাভ কি? আচ্ছা, সো প্রথমে বলে নিলাম যে আমরা একটা যেটা বুঝবেন আমার জাস্ট বইলে ইন্টিজার n ডিক্লেয়ার করেছি, করে মানে জাস্ট যতগুলো এলিমেন্ট নিব আর কি, এনকে নিয়ে কাজ করা শুরু করবো। এটার দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন অ্যান অ্যারে, অর্থাৎ যতগুলো এলিমেন্ট আমি করতে চাই। ওকে, 5টা এলিমেন্ট আমি ইনপুট করবো, 6টা এলিমেন্ট করবো। এটা কেন দিচ্ছি? বিকজ অফ যাতে 2টা এলিমেন্ট অ্যাটলিস্ট থাকে, এটা মানুষকে বোঝানোর জন্য, যে না দিলেও চলতো। এই জন্য বলছি যে যদি 2টার চেয়ে কম হয় তাহলে আর সেকেন্ড লার্জেস্ট ভ্যালু আমাকে বের করতে পারবো না। এই জন্য বলছি অ্যাটলিস্ট 2টার বেশি হতে হবে, 3টা হতে হবে, তাহলে ওখান থেকে সেকেন্ড লার্জেস্টটা করতে পারবো। এই জন্য হচ্ছে আমি এটুকু দিয়ে দিলাম। আপনি যদি এখন 2টা এলিমেন্ট দেন তাহলে আপনাকে এটা শো করবে। আচ্ছা, তারপর আসি হচ্ছে আবার মেইন কাজ শুরু করলাম। এখন কাজ শেষ, উপরের কাজটুকু শেষ। এখন হচ্ছে কি ওই এনটাকে নিয়ে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। আজকে যা করছি এটার উপরে বেস করি, আমি কোনো কিছু এক্সট্রা করি না। এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে, কতগুলো এলিমেন্ট চাই আমি অ্যারেতে। তো তারপরে হচ্ছে কি এন সংখ্যক পরিমাণ আমি এলিমেন্ট নিলাম। আজকে এটা কাজ করছি আমরা। ওকে, এখন হচ্ছে কি ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করতেছি, এইখানে আমি একটু কাহিনী করছি যে আমি নিজে মেলানোর জন্য যে একটা লার্জেস্ট ধরে নিয়েছি, একটা সেকেন্ড লার্জেস্ট ধরে নিয়েছি, ধরে নিয়ে বলছি এইটাকে ধরে কাজ করবো। আচ্ছা, এই দুটো আমি পরে বলতেছি, আগে আমি এই মেইন কাজটা বলি, যেটা হচ্ছে কি যে লার্জেস্ট বাই স্মলেস্ট এলিমেন্ট বের করার কাহিনী। এটা মেইনলি সোয়াপ এবং গ্রেটার দেন লেস দেন i = 0 থেকে i লেস দেন i প্লাস প্লাস লুপ আমি করলাম। এখন বলতেছি অ্যারে i তে এই মুহূর্তে আমার যে ভ্যালুটা আছে, কারণ i 0 থেকে শুরু করে n পর্যন্ত ইনপুট যাবে, কিন্তু আমার ইউজার 5টা ইনপুট দিচ্ছে, 5টা বা 6টা 10টা যাই দেন না কেন, n সংখ্যক ইনপুট ইউজার ইনপুট দিচ্ছে। এখন মনে করেন অ্যারে i তে আমি সংখ্যা বলছি যে 6 একটা সংখ্যা আছে, 6 সংখ্যাটা লার্জেস্ট থেকে বড় কিনা। তো লার্জেস্টটা ধরে নিয়েছি আমি এই জন্য এইটুকু, যে জাস্ট একটা ধরে নাও আমার জন্য যে কোন একটা সংখ্যা লার্জেস্ট আমার, এই জন্য স্যার এই যে জুম করা যায়। হ্যাঁ, জুম করা যায়। তুই আগে এসে বস, আর ওই আগে বসে সমস্যা নেই, আমরা তো দেখলেন তারপরে আচ্ছা দেখি পারি না। এটা মনে লাস্ট স্যার ভালো হবে। জি স্যার। আচ্ছা, এখন দেখা যায়। জি স্যার। আচ্ছা, যদি একটা সংখ্যা, সেই সংখ্যাটা যদি লার্জেস্ট আমি ধরে নিয়েছি আমার জন্য, আপনি যেটা না ধরেও করেন কোনো সমস্যা নেই, অন্য ওয়েতেও করা যায়। আমি আমার জন্য করছি যে
লার্জেস্ট ভ্যালু করে যা ধরে নিয়েছি সেটা যদি এখন এই মুহূর্তে অ্যারে আই এর চেয়ে বড় হয়, তাহলে বুঝতেই পারতেছেন এখন আমার সেকেন্ড লার্জেস্ট থেকে কি আসবে, লার্জেস্টের যে সংখ্যাটা আছে, অর্থাৎ যেটাকে লার্জেস্ট ধরে নিছি তার চেয়ে যদি এইটা বড় আসে তাহলে এখন লার্জেস্টের মধ্যে যে আছে সেটা সেকেন্ড লার্জেস্ট। বুঝলি বিষয়টা? আবার বলছি, যদি এরকম এই মুহূর্তে আমার আমি অ্যারে আই তে সংখ্যাটা আছে হলো আমার 10, আমি লার্জেস্ট তাকে ধরে নিয়েছিলাম, লার্জেস্ট কোন সংখ্যাটা ধরেছি জানি না এখনো, লার্জেস্ট যাকে ধরে নিয়েছিলাম তার মানে কি সে সবচেয়ে বড়। এখন লার্জেস্টের চেয়েও যদি এই লোক বড় হয় তাহলে অবভিয়াসলি আমার সেকেন্ড লার্জেস্টে যে এটা বসবে না এটা বসবে, লার্জেস্টে সেই বসবে, ওইটাই আমি যাকে বলছি সেকেন্ড লার্জেস্টের মধ্যে বসবে সে ইয়াটা। আর তাহলে যদি এ এইখানে বসে যায় তাহলে এ এখন থেকে সবচেয়ে বড়, এ চলে যাবে লার্জেস্টে। তাই করছে যদি লার্জেস্ট সংখ্যাটা যে অ্যারে আইটা আবার এই মুহূর্তে যে সংখ্যাটা নিয়ে কাজ করতেছি কনসিডার করতেছি সেটা যদি বড় হয় তাহলে লার্জেস্টের মধ্যে লার্জেস্টের সংখ্যাটা সেকেন্ড লার্জেস্টে চলে যাবে বাই ডিফল্ট। তাহলে এই যেটা এটা ছিল সেটা সবচেয়ে বড়, এই বড়টা এখন লার্জেস্ট হিসেবে হবে। প্রথম কথা। সেকেন্ড কথা, এলসিপি আমি জাস্ট বলছি যদি সেকেন্ড লার্জেস্ট আবার জাস্ট মেলানোর চেষ্টা করছি, যদি সেকেন্ড লার্জেস্টটা এখন যে আমার সেকেন্ড লার্জেস্ট আছে তার চেয়ে যদি অ্যারে আই বড় হয় এবং অ্যারে আই যদি লার্জেস্ট না হয়, সেকেন্ড লার্জেস্ট এখন যে আছে, এখন যাকে সেকেন্ড লার্জেস্ট ধরে কাজ করতেছে সে যদি মানে সে তার চেয়ে যদি অ্যারে আইটা বড় হয়, অলরেডি আমরা জানি যে সে অ্যারে আই তার চেয়ে বড় আছে এক, এবং অ্যারে আই তম ইন্ডেক্স যেটা সেটা যদি লার্জেস্ট না হয়, অর্থাৎ তিনটা জায়গাতে ধরেন আমি বললাম যে 5 4 3 2 1, এখানে হাইয়েস্ট হচ্ছে 5 হচ্ছে লার্জেস্ট আর 4 হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। তো আমি মনে করেন এখন 3 নিয়ে কাজ করতেছি, আমি চেক করব 3 এর সাথে একেও চেক করব, 3 এর সাথে একেও চেক করব, দুজনকে চেক করতেছি। আবার যখন 2 নিয়ে কাজ করতেছি 2 এর সাথে এখন আমার যে আছে ধরেন 5 কে আমি পাই নাই, 5 কে আমি দেখি নাই, তাহলে শুধু 4 আর 3 পাইছি, 4 আমি 5 আর দেখি নাই, শুধু 4 আর 3 পাইছি, তো 2 এর সাথে আমি একেও চেক করব, 2 এর সাথে আমি একেও চেক করব, চেক করে দেখব যে অ্যাকচুয়ালি এইটা কি আমার এটার সাথে মিলে কোনোভাবে বড় বা ছোট হয় কি, এই কাইন্ডটাই জাস্ট আমি লেখার চেষ্টা করছি। আর কিছু যদি হয় তাহলে অ্যারে আই তম ইন্ডেক্সে এখন যে আছে, অর্থাৎ অ্যারে আই তম ইন্ডেক্স আমি এখন যাকে নিয়ে কাজ করতেছি তাকে হচ্ছে কি সেকেন্ড লার্জেস্ট নিয়ে আসবো। যদি না মিলে, যদি এটা যদি আমার অ্যারে আই তম ইন্ডেক্স হয়, এটা যদি আমার অ্যারে আই তম ইন্ডেক্স হয় তাহলে এই সংখ্যাটা বড় না ছোট, সেকেন্ড লার্জেস্ট না লার্জেস্ট, সেটা হচ্ছে আমি বের করব। দেন হচ্ছে আমি মনে হয় যেটা বুঝলে না বুঝছি স্যার। আচ্ছা, এটা আমরা নিজেরা যখন আরেকবার করবো না হাতে তখন দেখবেন ক্লিয়ার হয়ে যাবে, তো আশা করি। তো আমি আমার ওয়েতে বলতেছি আর কি। এখন আমি আউটপুটটা যেটা আমি ধরে আসছিলাম যে মিন যেটা লার্জেস্ট ধরে নিচ্ছি, এটা সংখ্যাটা কি জানি না, যদি ওইটা সমান হয় তাহলে কোনো লার্জেস্ট এলিমেন্ট পাওয়া যাবে, অর্থাৎ মানে কোনো সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট পাওয়া যাবে, বিকজ অফ ওই দিয়ে আমার লার্জেস্ট ছিল। আর তা না হয়, আর যদি আপনি এইটুকু নাও দেন সমস্যা নেই, বাদ দেন, শুধুমাত্র এতটুকু দিয়ে আপনি যেটা করছেন, শুধুমাত্র সিঙ্গেল লাইন দিয়ে সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট সেকেন্ড লার্জেস্টটা আসলে একাই। পয়েন্টটা হচ্ছে কি, আমি এখন যে সংখ্যাটাকে আমার ফুল কাজটাই হচ্ছে কি সোয়াপের কাজ বা কম্পারিজনের কাজ, যে সংখ্যা নিয়ে আমি এই মুহূর্তে এখন কাজ করতেছি সেই সংখ্যাটা ভালো করে জাস্ট চিন্তা করেন। আমি এখন লুপটা নিলাম, লুপের মধ্যে যে সংখ্যাগুলো আমি নিয়েছি প্রত্যেকটা সংখ্যা লার্জেস্টের সাথে নিজেকে চুজ করে দেখতেছে যে আমি কি লার্জেস্টের চেয়ে বড় না ছোট, আমি কি এখন সেকেন্ড লার্জেস্টের চেয়ে বড় না ছোট। আবার সেকেন্ড যে লার্জেস্ট সে দেখতেছে আমি কি লার্জেস্টের চেয়ে বড় না ছোট। যদি আমি লার্জেস্টের চেয়ে বড় হই তাহলে আমি নিজেই লার্জেস্ট, আর লার্জেস্ট চিন্তা করতেছে আমি যদি সেকেন্ড লার্জেস্টের চেয়ে ছোট হই তাহলে আমি সেকেন্ড লার্জেস্ট। ফার্স্টে যদি দুইটা সংখ্যা নিতাম, যদি দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা নিতাম, 5 4 3 নিছি বা 4 5 3 নিছি, 4 5 3 নিছি, 4
4 তো গেল, 4 ধরে নিলাম লার্জেস্ট। এখন এই মুহূর্তে 4 হচ্ছে লার্জেস্ট আছে। এখন 5 যখন আছে, 5 4 এর সাথে নিজেকে কম্পেয়ার করবে। এই কম্পেয়ারটা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। আমি আমার মতো করছি, নট ইকুয়াল টু দিয়ে করছি। আপনারা যদি গ্রেটার দেন লেস দেন যেভাবে যার যেভাবে ইচ্ছা, যেভাবে মিলে ওভাবে করতে পারেন। বারবার এলসিএফ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র কি ইয়া বাড়বে, টাইম কমপ্লেক্সিটি বাড়বে। আচ্ছা, 5 এর সাথে 4 কে মেলালাম। আমি বললাম 4 কি এই মুহূর্তে মানে 5 হচ্ছে কি আমার অ্যারে আইটেম ইনডেক্স, অ্যারে আইটেম ইনডেক্স। এখন আর এটাকে ধরলাম লার্জেস্ট। তাহলে এই লার্জেস্ট কি এখন এই মুহূর্তে, লার্জেস্ট কি এখন এই মুহূর্তে অ্যারে আই এর চেয়ে ছোট না বড়? এই অ্যারে আইটেম ইনডেক্সটা কি 5, 4 হচ্ছে লার্জেস্ট ধরে নিচ্ছি এখন পর্যন্ত। এখন কি অ্যারে আইটেম ইনডেক্সটা মানে 5টা কি 4 এর চেয়ে বড় না ছোট? বড়। যদি বড় হয়, আমি তো দুইটা কাহিনী বলে দিচ্ছি, যদি বড় হয় তাহলে এখন অ্যারে আইটেম ইনডেক্সটাই হচ্ছে কি আমার লার্জেস্ট। অর্থাৎ এই লার্জেস্টের মধ্যে এখন আর 4 থাকবে না, 4টা নট হয়ে অ্যারে আইটেম ইনডেক্স যে আছে সে এখন লার্জেস্টে চলে যাবে, আর লার্জেস্টে যে ছিল সে এখন সেকেন্ড লার্জেস্টে চলে যাবে। দেখেন, আচ্ছা পরে সবাই কি করেছি সবাই? আচ্ছা, এটা আমার নিজস্ব আইডিয়া, আমি নিজস্ব ইয়াতে করছি, এটা আপনারা অন্য কোনোভাবে করতে স্যার একটা বাজে স্যার নিচেটাই দেন স্যার, উপরে লাগবে নিচে দিকে। এই সমীর এখানে একটু কন্ডিশন দিছি তো স্যার একটু নিচে দেন স্যার। এটা রাখো এখন স্যার কোডটা কপি করে গ্রুপে দিয়ে দেন। বুদ্ধিজীবী ওটা কপি করে দিয়ে দিব। বড় হলে বুদ্ধিজীবী হবে। আর কত বড় হইব? সবাই ভরে ভরে দেবে, আর আপনি এখানে বড় করে দেন, আমি এখানে দেখে করে নিই। আমার এই ইয়া দিব কোথায়? স্যারকে ক্লাসরুম খুলে স্যার ক্লাসরুম হ্যাঁ ক্লাসরুমে কাজে দিব। স্যার কোডটা লাগাতে দেন। গ্রুপে এত কিছু আমাদের কিছু মিছু দিলে স্যার সিডি সেকশন পাওয়া যাবে স্যার। ওরে বাবা, সিডিতে বলা বই নেই, এত এনজয় এনজয় মায়া স্যার ইনশা কি করে সাবমিট বাই অ্যাটেন্ডেন্স আইটেম গাইছি সে কি করে দিকা একটা অ্যাটেন্ডেন্স ওটা তো ইয়া দেখেনি না, আউটপুটটা দেখেনি, আউটপুটটা দেখেনি। পুরো কপি করে হচ্ছে হয় না এটা আগেটা মনে আউটপুটটা দেখেনি না। হ্যাঁ স্যার দেখা ওটা টাইম লাগে রাখতে হবে, আর এইখানে 8 সেকেন্ড লাগে। এই জায়গায় কোথায় কোনো ওই জায়গায় লোকাল দিচ্ছে নিচে না এই বিজনেস করো আজকে কত খাই দাও আর তোমার বস বাজা দাদা দে দাদা বয়ান